হাসিনা সরকার পতনের পর খাদে পড়া অর্থনীতিকে টেনে তুলতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। অর্থনীতির বিভিন্ন চলক ভারসাম্যহীন হয়ে গেলেও এখন সেগুলো ভারসাম্যে ফিরে এসেছে বলে মনে করছে সরকার। দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি এবং বাজেট ব্যয় নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সোমবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে অর্থনীতিতে ভারসাম্য ফিরে আসার কথা তুলে ধরা হয়। প্রথমেই সার্বিক মূল্যস্ফীতি প্রসঙ্গে বলা হয়, সরকারের সংকোচনমূলক মুদ্রানীতি এবং কৃচ্ছ সাধনের ফলে আগামী বছরের জুন নাগাদ এটি ৭% নিচে নেমে আসবে। সেই সঙ্গে কমে এসেছে মজুরি বৃদ্ধি ও মূল্যস্ফীতির মধ্যে পার্থক্য। নভেম্বরে মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির হার ছিল যথাক্রমে ৮.29 ও ৮.04%। এই পার্থক্য কমে আসায় স্বল্প আয়ের মানুষ স্বস্তি পাচ্ছে। কৃষি উৎপাদন প্রসঙ্গে জানানো হয়, বোরো মৌসুমের পর এবার আমনেরও ফলন ভালো হয়েছে। গেল ১৫ ডিসেম্বর পর্যন্ত আমন ধানের উৎপাদন হয়েছে ১৬০.৯৫ লক্ষ মেট্রিক টন। অবশিষ্ট ধান কাটা হলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে সরকার। পাশাপাশি আউশ ধানের উৎপাদন গেল অর্থবছরের তুলনায় ৭.২০% বেড়েছে। আর্থিক ও বৈদেশিক খাত প্রসঙ্গে বলা হয়, ১৮ ডিসেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ বেড়ে হয়েছে ৩২.৫৭ বিলিয়ন মার্কিন ডলার, যা আগস্ট ২০২৪ মাসে ছিল মাত্র ২৫ বিলিয়ন ডলারের কাছাকাছি। মুদ্রা বিনিময় হার স্থিতিশীল হওয়ায় রেমিটেন্স বৃদ্ধি এবং সুদের হার বাড়ায় রিজার্ভ আগামীতে ক্রমান্বয়ে আরও বৃদ্ধি পাবে বলে আশা করছে সরকার। অর্থনীতির আরেক সূচক চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্টস ব্যালেন্স প্রসঙ্গে জানানো হয়, আর্থিক খাতে সুব্যবস্থাপনা ও অর্থ পাচার রোধের ফলে ২০২৪-২৫ অর্থবছর শেষে এই হিসেবে ঘাটতি ছিল মাত্র ১৩৯ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে এটি হয়েছে ৭৪৯ মিলিয়ন ডলার। দেশের প্রবাসী আয়ের উৎস হিসেবে জনশক্তি রপ্তানির প্রসঙ্গে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে ৫ লক্ষ কর্মীর বৈদেশিক নিয়োগ নিশ্চিত হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৩,৯৭,০০০। একই সময়ে ১৩.০৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা বছর ব্যবধানে ১৭.১৪% বেশি। এছাড়া আমদানির ক্ষেত্রে আরোপিত বিধিনিষেধ অপসারণ করার ফলে আমদানি প্রবৃদ্ধি ঋণাত্মক থেকে এখন ধনাত্মক হয়েছে। এছাড়া ঋণপত্র খোলার হার বৃদ্ধি, আর্থিক অব্যবস্থাপনার উন্নতির ফলে দেশের ইমেজ বাড়া ও বাণিজ্য অর্থায়ন সহজ হওয়ার ইঙ্গিত দেয় বলে জানানো হয়। তামসিদ আহমেদ, স্টার নিউজ।